আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই যে দেখেন মোহাম্মদ এনামুল হক কুষ্টিয়া তার জমিতে সার বপন করছে। অনেক সারের মিশ্রণে সারটা জমিতে বপন করছে। ওকে দেখে মনে পড়ে গেল সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা, দেশ মাতারি মুক্তিকামী দেশের সেজে আসা। দধিসি কি তাহার সে সাধক ছিল বড়, পূর্ণ তো হবে না কো সব করিল জড়ো। হ্যাঁ, চাষারাই এদেশের গর্ব। এদের হাত ধরেই আজ সবার মুখে খাদ্য ওঠে। হ্যাঁ, প্রত্যেকটা চাষি ভাইকে এই যে দেখুন, কষ্ট করে আমরা ফসল ফলাই, কিন্তু ফসল ওঠার সময় ফসলের দাম পায়নি ঠিক মতো। পেঁয়াজের দাম একটু বেশি হলেই মানুষ খবরের পাতায় দেখা যায় যে পেঁয়াজের দাম বাইরে গেছে। পেঁয়াজ চাষ করতে যে কতটা পরিশ্রম হয়, এইটা যদি দেখতে একজন সরকারি চাকরিজীবী, বড় বড় চাকরিজীবী আলারা বা দেশের দেশ যারা চালায়, তারা মন্ত্রী মিনিস্টার, তারা যদি দেখতো আমাদের এই কৃষিকাজ, তাহলে পারে বুঝতে পারতো যে কি পরিশ্রম করে এই চাষ করার জন্য। এই যে মাঠে সার বুনতেছি, এই কি গরম পথে দেখেন, গা হাতটাও একদম ঘামে যাচ্ছে, কিন্তু এটা তো দেখবে না মানুষ। শুধু দেখে যে ফসলের দাম বেশি, দাম বেশি, এটা ছাড়া আর কিছুই দেখে না। হ্যাঁ, এই ভাইয়ের থেকে যা শুনতে পেলেন কথাটা 100% সত্য। আমার দেশটা হচ্ছে সিন্ডিকেটপূর্ণ। দেশের অলিতে গলিতে সবটা ক্ষেত্রে সিন্ডিকেট। এগুলো সিন্ডিকেট দূর করার অনেকগুলো মাধ্যম রয়েছে, যা সরকারি থেকে সিন্ডিকেটগুলো দূর করা যায়, কিন্তু না, আমাদের দেশের সরকার এই সিন্ডিকেট তা ভাঙে না, অথবা ভাঙতে পারে না। এটা তাদের ব্যর্থতা। সরকার থেকে আমাদের একটা টাকাও দেয় না চাষ করার জন্য। এক বস্তাতে সার দিবে, সার দেয় না, আরও পর্যন্ত সারের দাম বৃদ্ধি করে, দিন দিন বৃদ্ধি করে। ফসলে সার দেওয়ার সময় আসলে এই সময় সারের দাম বেড়ে যায়, অটোমেটিক বেড়ে যায়। 27 টাকা কেজি ইউরিয়া দেওয়া লাগতেছে, তাহলে মানুষ দিবে কেমন? বাংলা ফসফেট 45 টাকা কেজি, বাংলা ফসফেট মানুষ জমিতে কয় কেজি সার দিবে? একটা কাটা বইতেই কেজি কেজি সার দিতে হয়, যে কোনো সার কেজি কেজি করে দেওয়া লাগে। এখন এত দাম হলে একটা কৃষক কিভাবে সার দেবে? কাটা বইতে বেশি সার দিলে ক্ষেতটা একটু ভালো হয়, সারের পরিমাণ কম দিতে পারি, এই জন্যে ফসল সেরকম একটা ভালো হয় না, লাভ হয় না। তার তবুও আমরা করে থাকি কৃষক আমরা, কারণ এটা আমাদের করা লাগবেই। কৃষিকাজ করে আমাদের চলে, তাই আমরা কৃষিকাজ করি। আপনারা পারলে আমাদের পাশে থাকবেন সব সময়, ইনশাল্লাহ। এইটা একটা ভাইয়ের মনের একটা ক্ষোভ শুনলেন। ফসল ফলানোর পরে বাজারে বিক্রি করতে গেলে তুলনামূলক দাম পায় না, তাদের আশানুরূপ দাম পায় না। এটা তাদের একটা মনে বড় কষ্ট থেকে যায়। এখন বলেন, যদি কৃষকদের মনে কষ্ট দেই বা দিয়ে থাকি আমরা, তাহলে কি আমাদের ঠিক হবে? না, মোটেও ঠিক হবে না। কারণ তাদের মুখে হাসি থাকলেই আমাদের উপর মহলের মুখে হাসি। কেননা তারা যদি ফসল না ফলাতো আমরা কিভাবে খেতে পারতাম? ধান এখন বর্তমান ধানের দাম 11 থেকে 1200 টাকা মন, কিন্তু চাল কিনতে যাবেন, চালের দাম 70 থেকে 80 টাকা। তাহলে এই দেখা আমাদের লস না? 1100 টাকা, 1100 টাকা, 1000 টাকা মন ধান বিক্রি করতেছি, তাহলে চালের দাম কয় টাকা আছে সেই অনুমানে? 45 থেকে 50 টাকার মধ্যে থাকবে, কিন্তু বরঞ্চ দেখেন 70 থেকে 80 টাকা কেজি চাল বিক্রি হয়। তাহলে কৃষকের কি থাকে? সবই তো সিন্ডিকেটরা নিয়ে যায়। আমাদের মতো সাধারণ কৃষকদের কিছুই নাই, চাষ করে কেউ কোনো সহযোগিতা করে না আমাদের, নিজের কাম নিজে করি। এই যদি একটা কৃষক ভাইয়ের আক্ষেপ থাকে, তাহলে কি করে সে জমিতে ফসল ফলাবে এবং কি করে সে আমাদের মধ্যে খাবারটা বিতরণ করবে? আপনারাই বলুন। দেশটা বর্তমান সিন্ডিকেট নির্ভর হয়ে গেছে। হ্যাঁ, যাই হোক, এই যে আবার দেখেন সার, এক গামলা সার বপন করার পরেও আবার আরেক গামলা বপন করতে হচ্ছে। এক কাঠা জমিতে যদি 12 থেকে 1400 টাকা খরচ হয়, তাহলে ধান কতটুকু পাওয়া যায়? বড় জোর 1 মন, 1.5 মন। তাহলে তার কোনো লাভই থাকলো না, বরং তার লস হয়ে যায়। কিন্তু কিছু করার থাকে না। আমরা নিজের জন্য কিছু করি না, আমরা অন্যের জন্য, অন্যের মুখে খাবার জোগানোর জন্য আমরা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে ফসল ফলাই।